উল্লাসে মাতছেন মাহমুদুল হাসান জয়, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সেলিব্রেশন। ঠিক এই জায়গাটাতেই সবশেষ ছন্দে ছিলেন। এরপর 2টা বছর ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে ফিরছিলেন। সবশেষ 2023 সালের এই নভেম্বর মাসটাতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 86 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটাতে সেঞ্চুরি মিস করার আক্ষেপে পুড়েছিলেন। অবশেষে সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসেই নিজের সেঞ্চুরির স্বাদটা পূরণ করলেন। মাঝখানে 2টা বছর আর 17টা ইনিংস নিজেকে রীতিমতো ব্যাট প্যাচের মধ্য দিয়ে হারিয়ে খুঁজছিলেন এবং শেষ পর্যন্ত যখন নিজেকে খুঁজে পেয়েছেন, মাঝখানটায় 17টা ইনিংস হারিয়ে গেছে। সেই 17টা ইনিংসে মাহমুদুল হাসান জয়ের সর্বোচ্চ রান ছিল মাত্র 40। টিম ম্যানেজমেন্টের আস্থাটা তিনি হারিয়েছিলেন, মাঝখানে টেস্টে জায়গা হারিয়েছিলেন। ঠিক এই টেস্ট ম্যাচটা শুরুর আগে বাংলাদেশের ওপেনিং স্পট নিয়ে অনেক বেশি কিন্তু সোচ্চার ছিলেন বা অনেক বেশি সাবধানী ছিলেন বাংলাদেশের কোচিং স্টাফরা। আমরা আলাদা করে দেখেছি নতুন ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুলকে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে লম্বা সময় কাজ করতে একেবারে হাতে ধরিয়ে তার দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন। ঠিক মোহাম্মদ আশরাফুল যখন তার দুর্বলতাগুলো নিয়ে কাজ করছিলেন, তখন আবার মোহাম্মদ সালাউদ্দিন এসেও তার সঙ্গে যোগ দিয়েছিলেন এবং দুই কোচ কিন্তু, একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এবং একজন ব্যাটিং কোচ, দুজন মিলে কিন্তু মাহমুদুল হাসান জয়ের যে দুর্বলতাগুলো টেস্ট ক্রিকেটে যে কারণে তিনি আসলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন বা নিজেকে আসলে সেট করতে পারছেন না, সেই দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন। খুব দ্রুত গতিতে খুব সম্ভবত মাহমুদুল হাসান জয় সেই ভুলগুলো শুধরাতে পেরেছেন, যার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং প্রথম ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। 194 বলে তিনি এই সেঞ্চুরিটা করেছেন এবং টেস্ট টেম্পারমেন্টের যেই বিষয়টা সেটা একেবারেই বরাবরের মতো, অর্থাৎ এর আগে যখন তিনি বড় বড় ইনিংস খেলতেন তখন কিন্তু এই টেস্ট টেম্পারমেন্টটা মাহমুদুল হাসান জয়ের খুব বেশি দেখা যেত এবং বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারের আসলে এই টেস্ট টেম্পারমেন্টটা দেখা যায় তার মধ্যে অন্যতম নতুনদের মধ্যে মাহমুদুল হাসান জয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্যারিয়ারের প্রথম যে হাফ সেঞ্চুরিটা তিনি করেছিলেন সেই মাউন্ট মঙ্গানুতে, যেটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানেও কিন্তু লম্বা সময় ব্যাট করেছেন, 200+ বল ব্যাট করার পর তিনি আসলে 78 রান করেছিলেন। এরপর ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির যখন দেখা পেয়েছিলেন, 137 রানের ইনিংস খেলেছিলেন, সেখানে তিনি 300+ অর্থাৎ খুব সম্ভবত 326টা বল খেলেছিলেন। অর্থাৎ টেস্ট টেম্পারমেন্ট মারাত্মকভাবে কিন্তু এই মাহমুদুল হাসান জয়ের মধ্যে আমরা দেখি। নিঃসন্দেহে এই ইনিংসটার পর মাহমুদুল হাসান জয় মাঝখানের যে 2টা বছর ধারাবাহিক ছিলেন না, সেই ধারাবাহিকতায় ফিরতে চাইবেন এবং আরও বড় বড় ইনিংস খেলবেন। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।